রাজশাহী শহরকে আধুনিক আলোকসজ্জায় সজ্জিত করে সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন ব্যাপক প্রশংসা করালেও আলোর নিচে অন্ধকার রয়ে গেছে। ঠিকাদারের কমিশন ঢুকেছে লিটনের পকেটে। ৫০ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে ব্রিজ নির্মাণের অভিযোগও রয়েছে। লিটনের মেয়ে আনিকা জামান বিশেষ বাহিনী নিয়ে টেন্ডার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করত। ১০ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৫০ কোটি টাকা ব্যাংকে লেনদেনের অভিযোগে লিটন ও তার মেয়ের নামে ৩টি মামলা করেছে দুদক। আতিকা রহমানের রিপোর্ট, সহযোগিতা করেছেন রাজশাহী প্রতিনিধি। পরিচ্ছন্ন শহর হিসেবে রাজশাহী নগরীর সুনাম কয়েক যুগ ধরে। সবশেষ আধুনিক আলোকসজ্জা মন কাড়ে নগরবাসীর। এই সুনাম ছড়ায় দেশে বিদেশে। তবে এই উন্নয়ন কর্মকাণ্ডের ব্যয় ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। শহরে ১৬টি পয়েন্টে ফ্লাডলাইট স্থাপন এবং উপকরণের দাম আন্তর্জাতিক বাজারে ২.৫ কোটি টাকা হলেও রাশিকের বিদ্যুৎ বিভাগ ঠিকাদারকে ৯,৭,৭৭,০০০ টাকা বিল পরিশোধ করে। অভিযোগ রয়েছে এই বাড়তি টাকা গেছে সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের পকেটে। নগরের নাগরিকদের সম্পৃক্ততা খুব বেশি জরুরি ছিল, কিন্তু সেটি না করে আপনি আপনার পছন্দ মতো লোককে সেই সমস্ত জায়গায় যুক্ত করার মধ্য দিয়ে একদিকে যেমন ওই পছন্দের মানুষজনকে বিভিন্ন ধরনের সুবিধা পাইয়ে দিয়েছেন, অন্যদিকে নিজেও কিন্তু এই সুযোগগুলো তৈরি করে নিয়েছেন। রাজশাহীতে ব্যাপক দুর্নীতি রয়েছে। এই যে বুট ফ্লাইওভার ব্রিজগুলো করেছে, যার জন্য আমরা জনগণ ভোগান্তিতে ভুগছি। ৫০ কোটি টাকা ব্যয়ে অপ্রয়োজনীয় ব্রিজ নির্মাণের অভিযোগও রয়েছে। শহরের সৌন্দর্য বর্ধনের সব কাজ লিটনের পছন্দের ঠিকাদাররাই পেত। একটা পোলের ব্যাপারে করা হয়েছে ৩৭ লক্ষ ৩৭ লক্ষ বা ৩৮ লক্ষ টাকার মতো করা হয়েছে, কিন্তু ওর অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু অত না। ৪.৫ লাখ থেকে ৫ লাখ টাকার মধ্যে একটা পোল করা সম্ভব। ৪৩ কোটি টাকা বকেয়া বিল বাকি রেখে তিনি ভারতে পালিয়ে গিয়েছে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে। লিটনের মেয়ে আনিকা জামান অর্ণার ছিল নিজস্ব নিরাপত্তা বাহিনী আর ছাত্রলীগের ক্যাডার বাহিনী নিয়ে চলাফেরা করত সবসময়। নিয়োগ ও টেন্ডার বাণিজ্য থেকে রাজশাহীর রাজনীতি নিয়ন্ত্রণ করত অর্ণা। তার বাহিনী আপুলিগ নামেও পরিচিত ছিল। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে মেয়র থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ১০ কোটি ৩৫ লাখ টাকা অর্জন করেছেন লিটন। ১২টি ব্যাংক হিসেবে ৫২ কোটি ২৩ লাখ টাকা লেনদেন করেছেন। তার মেয়েও অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন। বিদেশে প্রায় ১০০ কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। লিটনের স্ত্রী ও কন্যাদের নামে ৩টি মামলা করেছে দুদক। ৫ আগস্টের পর খায়রুজ্জামান লিটন সপরিবারে পালিয়েছেন দেশ ছেড়ে। আতিকা রহমান, RTV।